হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়ব নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়ন। তো এটি হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার একটি পার্ট। আমরা কিন্তু ফার্স্ট পার্টে এই ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে কিন্তু যে হিমালয়ান মাউন্টেন রিজন রয়েছে, এই যে হিমালয়ান মাউন্টেন রিজন রয়েছে এটা কিন্তু কভার করেছি। সেকেন্ড পার্টে কিন্তু আমরা ট্রান্স হিমালয় কভার করেছি, হিমালয় যে কীভাবে গঠন হয়েছে, ঠিক আছে। হিমালয় যে 3টি পার্ট রয়েছে এটা আমরা ফার্স্ট পার্টে দেখেছি, সেকেন্ড পার্টে শুধু ট্রান্স হিমালয় দেখেছি। আজকে আমরা যে থার্ড পার্ট, যেটা আমরা এই পার্টটা দেখব, ঠিক আছে, নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়ন। তো চলো। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, ফার্স্ট এবং সেকেন্ড পার্ট যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, এগুলো কিন্তু নোট ডাউন করতে ভুলো না। তো ভিডিওটাকে পজ করে প্রথমে ঠিক এইভাবে ম্যাপটা এঁকে নাও শর্টভাবে। তো চলো আমরা দেখে নিই নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়ন। তো দেখো, এটা হচ্ছে নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়ন, যার নর্থে কী রয়েছে, নর্থে কিন্তু হিমালয় রয়েছে এবং সাউথে রয়েছে পেনিনসুলার, ওকে। আর ওয়েস্টে দেখো ডেজার্ট রয়েছে। এর ডিস্ট্রিক্টগুলো দেখো কী কী রয়েছে। ডিস্ট্রিক্টগুলো দেখো, এখানে ঠিক পাঞ্জাব রয়েছে, তারপরে হরিয়ানা রয়েছে, ওয়েস্ট রাজস্থান রয়েছে, তারপর দেখো ইউপি রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এখানে বিহার ঠিক রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে ঠিক আসাম রয়েছে, ওকে। এখানে টোটাল এরিয়া যদি বলে, টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া কিন্তু 7.8 লাখ স্কোয়ার কিলোমিটার। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সঞ্চয়িত সমভূমি। টোটাল যদি লেন্থ বলে, এখানে টোটাল লেন্থ হচ্ছে 3200 কিলোমিটার টোটাল বললে। যদি শুধু ইন্ডিয়া যদি বলে, ইস্ট টু ওয়েস্ট শুধু ইন্ডিয়া বেসিসে বলে কিন্তু 2400 কিলোমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন ছিল, WBCS একটা কোয়েশ্চেন ছিল যে নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়নের শুধু ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়া বেসিসে তার লেন্থ কত, ওকে। তো মাথায় দেখবো এটা 2400 কিলোমিটার। আর যদি নর্থ টু সাউথ যদি চওড়া জিজ্ঞেস করে বা উইথ জিজ্ঞেস করে, তাহলে কিন্তু 150 থেকে 300 কিলোমিটার হবে, ওকে। আর এটি কিন্তু ভেরি ফার্টাইল একটা, আর এখানে অ্যালুভিয়াল সয়েল দেখা যায়। আর এই যে গ্রেট প্লেন যে রিজিয়ন রয়েছে, একে এছাড়াও আরও আদার্স নামে ডাকা যায়। দেখো, এই যে স্টোর হাউস অফ গ্রেনস বা ইন্ডো গাঙ্গেটিক প্লেন বলেও কিন্তু একে ডাকা হয়, ওকে। আমি এর আগেও বলেছি, একদম ওয়েস্টার্নে কিন্তু ডেজার্ট রয়েছে। আর এর মেন যে রিভারগুলো রয়েছে এবং মেজর যে রিভারগুলো রয়েছে এখানে, সেটা হচ্ছে দেখো, এখানে ইন্দাস রয়েছে, গঙ্গা রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, ওকে। তো নর্দার্ন গ্রেট প্লেন রিজনের ক্লাসিফিকেশান বা শ্রেণী বিভাগ দেখো কী রয়েছে। পাঞ্জাব চারটে ভাগ রয়েছে। নর্দার্ন গ্রেট প্লেন রিজনে 4টি ভাগ রয়েছে। দেখো কী কী, দেখো, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন, ওয়েস্ট রাজস্থান প্লেন, গঙ্গা প্লেন, আসাম আর ব্রহ্মপুত্র প্লেন। এগুলো নোট ডাউন করছো তো, দেখো নোট ডাউন একবার যদি তুমি করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে বারবার ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। আর পরীক্ষার সময় কিন্তু জাস্ট একবার দেখে নিলে কিন্তু তোমার হয়ে যাবে। আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু ম্যাপ করে কিন্তু ম্যাপ দেখে বলার চেষ্টা করছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আর তোমরাও কিন্তু সেই একই রকমভাবে কিন্তু নোট ডাউন করে নাও, ওকে। তো তোমাদের নোট ডাউন করতে হয়তো বেশি সময় লাগবে না, কিন্তু আমাকে কিন্তু অনেক জায়গা থেকে কালেক্ট করতে হয়, তো তাই তোমাদেরকে আমি বলছি তোমরা এগুলো নোট ডাউন করে নাও। এগুলো সব খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, প্রতিটা এক্সামের জন্য, ওকে। তো দেখো, গঙ্গা প্লেনে দেখো 3টি ভাগ রয়েছে, আপার গঙ্গা, মিডিল গঙ্গা, লোয়ার গঙ্গা। তো চলো একটা একটা আমরা ভাগ দেখে নিই। ফার্স্টে আমরা যেটা পড়বো, দেখো, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন, জাস্ট ওকে। দেখো, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন, দেখো এটা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, জাস্ট এটা লোকেশান আমি এঁকে নিয়েছি। পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাবকে দেখো পঞ্চনদীর দেশ বলা হয়, কারণ কি না, এখানে 5টা নদীর দ্বারা কিন্তু এই সমভূমিটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এই কারণে এখানে পাঞ্জাবকে পঞ্চনদী দেশ বলা হয়। কী কী নদী দেখো, ঝেলাম রয়েছে, ইন্দাস রয়েছে, চেনাব রয়েছে, রাভি, সতলুজ, বিয়াস। আর এটা হচ্ছে ইয়মুনার বা যমুনার কিন্তু ঠিক ওয়েস্টে কিন্তু এই
পাঞ্জাব এবং হরিয়ানা রয়েছে। আর এটি কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু 250 মিটার দূরত্বে কিন্তু এই পাঞ্জাব এবং হরিয়ানার আছে, ঠিক আছে। আর এখানে টোটাল এরিয়া কত, এই পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেনের টোটাল এরিয়া কিন্তু 95,714 স্কোয়ার কিলোমিটার। এখানে একে ডুয়াব বলে, যেটা কিন্তু দুটো নদীকে আলাদা করেছে। এটা একটা ল্যান্ড এরিয়া। তো চলো নেক্সট পেজে যাই। তো আমরা কিছু ইম্পর্টেন্ট ডুয়াব দেখে নেব, যে ডুয়াবগুলি দুটো নদীকে আলাদা করেছে। এরকম কিছু ইম্পর্টেন্ট ডুয়াব দেখে নিই চলো। নেক্সট দেখো বিস্ট জালান্ধর ডুয়াব, সে দেখো বিয়াস এবং সতলুজকে কিন্তু আলাদা করেছে। বাড়ি ডুয়াব বিয়াস অ্যান্ড রাভি রিভার কিন্তু আলাদা করেছে। বিয়াস মানে কিন্তু বিপাশা, ঠিক আছে, বিপাশা, এবং সতলুজ মানে কি, সতলুজ মানে হচ্ছে ইরাবতী। বিপাশা এবং ইরাবতী নদীকে কিন্তু আলাদা করেছে কে, বিস্ট জালান্ধর ডুয়াব। নেক্সট আছে আবার সেম, বিয়াস মানে যে বিপাশা এবং রাভি মানে কি শতদ্রু। তাহলে বিপাশা এবং শতদ্রু নদীকে আলাদা করেছে কি না, বাড়ি ডুয়াব। চেস ডুয়াব কিন্তু চেনা হচ্ছে চন্দ্রভাগা, ঠিক আছে। ঝেলাম কি, ঝেলাম হচ্ছে বিতস্তা। তাহলে চন্দ্রভাগা এবং বিতস্তাকে এই দুটো নদী থেকে আলাদা কে করেছে না, চেস ডুয়াব। আর রাভি বা শতদ্রু এবং চন্দ্রভাগাকে আলাদা করেছে কে না, এই রাচনা ডুয়াব। ওকে, দেখো নেক্সট ইন্দাস, চেনাব এবং ঝেলাম এই তিনটি রিভারকে আলাদা করেছে কে, সিন সাগর ডুয়াব। আর বাড়ি ডুয়াব কিন্তু রাভি এবং চেনাবকে আলাদা করেছে, অর্থাৎ শতদ্রু এবং চন্দ্রভাগা কিন্তু আলাদা কে করেছে না, বাদি ডুয়াব। আর ঝলন্দর ডুয়াব বিয়াস এবং সতলুজকে কিন্তু আলাদা করেছে, পিপাসা এবং সতলুজ মানে কি ইরাবতীকে কিন্তু আলাদা করেছে কে না, ঝেলাম ডুয়াব। তো তোমাদের এখানে ট্রিক্স বলে রাখি, যেভাবে আমি মনে রাখি। তো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, বা তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো, ঠিক আছে। বিস্ট ঝালন্দার ডুয়াব দেখো সরি বিস্ট ঝালন্দার ডুয়াব দেখো, বিতে বিয়াস এবং দেখো এই এসে দেখো সতলুজ, ঠিক আছে। এই বিতে বিয়াস এবং এসে সতলুজ। ওকে, এইভাবে মনে রাখতে পারো, বিস্ট ঝালন্দার ডুয়াব বিয়াস এবং সতলুজ, অর্থাৎ বিপাশা এবং ইরাবতী নদীকে কিন্তু আলাদা করেছে বিস্ট ঝালন্দার ডুয়াব। বাড়ি দেখো এই বি আর আর, এইটা আবার বিয়াস এবং রাভি, রাইট। চেস ডুয়াব কিন্তু দেখো চেনাব এবং ঝেলাম। চেনাব হচ্ছে চন্দ্রভাগা, ঝেলামে হচ্ছে বিতস্তা। এই দুটো নদীকে কিন্তু আলাদা করেছে কে, এই চেস ডুয়াব। নেক্সট দেখো রাচনা ডুয়াব। রাচনা ডুয়াব হচ্ছে আর এবং সি, আরে হচ্ছে রাভি এবং সিতে হচ্ছে চেনাব। এরপর থেকে কিন্তু এই ট্রিক্সটা আর খাটবে না। এই সিন সাগর ডুয়াব, বাদি ডুয়াব, ঝলন্দর ডুয়াব, এই তিনটে ডুয়াব দিয়ে তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। এর কিন্তু কোনো ট্রিক্স নেই। কারণ দেখো সিন সাগর ডুয়াব, এখানে দেখো ইন্দাস, সিন থেকে তোমরা হয়তো বলো যে ইন্দাসটা মনে রাখতে পারো। সাগর ডুয়াব চেনাব ঝেলাম, বাদি ডুয়াব মনে রাখতে হবে রাভি এবং চেনাব, ঝালন্দা ডুয়াব বিয়াস সতলুজ, এটা মনে রাখতে হবে। ওকে, তো আমরা এখন পড়ে নিলাম কি না, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন কিন্তু পড়া হয়ে গেল আমাদের। এরপরে আমরা কি দেখবো, ওয়েস্ট রাজস্থান প্লেন। তো চলো দেখে নিই ওটা। তো এটা হচ্ছে ওয়েস্ট রাজস্থান, এটা হচ্ছে পুরোটা আমি রাজস্থানের একটা ম্যাপ এঁকে নিয়েছি। তো তোমরাও এটা এঁকে নাও। এটা হচ্ছে এর ওয়েস্ট দিক, ঠিক আছে। রাজস্থানের কিন্তু সবটা নয়, রাজস্থানে কিন্তু ওয়েস্ট দিকটা কী দেখো লোকেশান দেখে নাও। তো ওয়েস্ট রাজস্থানের লোকেশান দেখো কী রয়েছে, জয়সালমীর, বিকানির, যোধপুর, খয়েরপুর, তারপরে হচ্ছে ভাগলপুর, এটা পাকিস্তানে রয়েছে, রাইট। এর এরিয়া কত, এরিয়া কিন্তু 2.69 লাখ স্কোয়ার কিলোমিটার। আর পুরোটা, আর যদি ইন্ডিয়া বলা হয় তাহলে 1.96 লাখ স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এর এভারেজ হাইট হচ্ছে 150 মিটার। এর ক্লাসিফিকেশান দেখো, এটা হচ্ছে বাগর, যেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে। এটা হচ্ছে বাগর, এটা হচ্ছে ওল্ড, মানে এটা হচ্ছে আরাবলি পর্বত। আরাবলি পর্বতের ঠিক দেখো ওয়েস্টে কী রয়েছে না, বাগর রয়েছে, যেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, রাইট। আর বাগরের ঠিক লেফটে বা ওয়েস্টে কী রয়েছে, রোহি রয়েছে। ওকে, এই দেখো এই যে রোহি রয়েছে, ঠিক আছে। ঠিক এই দেখো পিঙ্ক কালারটা, বাগরের ঠিক ওয়েস্টে রয়েছে রোহি। ওকে,
তার ওয়েস্টে বা আচ্ছা রোহি হচ্ছে কিন্তু নিউ অ্যালুভিয়াল সয়েল। বাগর যেমন ওল্ড অ্যালুভিয়াল সয়েল, রোহি কিন্তু নিউ অ্যালুভিয়াল সয়েল। ওকে, আর রোহির ঠিক ওয়েস্টে বা লেফটে রয়েছে স্মল ডিজার্ট রিজিয়ন বা ক্ষুদ্র মরু অঞ্চল। ওকে, আর ওয়েস্টে বা তার লেফটে রয়েছে দেখো স্ট্যানি বা হামাদার ডিজার্ট রিজন বা স্ট্যানি বা হামাদার ডিজার্ট, যাকে পাথুরে বা হামাদা বলা হয়। ওকে, একদম ওয়েস্টে রাজস্থানের মানে ওয়েস্টার্ন মোস্ট প্লেন অফ রাজস্থান। তো এটা কি, এটা হচ্ছে মরুস্থলী। ঠিক আছে, মানে রাজস্থানের একদম ওয়েস্টার্নে কে রয়েছে মরুস্থলী। ওকে, তো তো এই ছিল আমাদের ওয়েস্ট রাজস্থান প্লেন। এরপরে আমরা নেক্সট পার্ট দেখে নেব। তাহলে আমাদের পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন দেখে নিলাম, ওয়েস্টে রাজস্থান প্লেন দেখে নিলাম। এরপরে আমরা কি দেবো, গঙ্গা প্লেন দেখব। তো চলো আমরা গঙ্গা প্লেন দেখে নিই। এরপরে 3 নম্বর দেখো কি রয়েছে, গঙ্গা প্লেন, যার লোকেশান গঙ্গা প্লেন দেখো উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আর টোটাল এরিয়া যদি বলা হয় কত হবে, 3.74 লাখ স্কোয়ার কিলোমিটার। ওকে, আর গঙ্গা প্লেন কিন্তু এই যে নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়ন রয়েছে তার কিন্তু লংগেস্ট ডিভিশন। ওকে, 3.74 লাখ স্কোয়ার কিলোমিটার লংগেস্ট ডিভিশন হচ্ছে কোথায় না, নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়নে। ওকে, তো এর আবার ক্লাসিফিকেশান আছে। আপার গঙ্গা যেটা উত্তরপ্রদেশের ওয়েস্টে দেখা যায়, মিডিল গঙ্গা যেটা উত্তরপ্রদেশের ইস্ট এবং বিহারের ওয়েস্ট দেখা যায়, আর লোয়ার গঙ্গা পজিশন যেটা হচ্ছে বিহারের ইস্ট এবং পুরো ওয়েস্ট বেঙ্গল এক্সেপশনাল রয়েছে। তো চলো সেখানে পড়লে আমরা আবার দেখতে পাচ্ছ আপার গঙ্গা প্লেন লোকেশান দেখো ওয়েস্টার্ন সাইড অফ উত্তরপ্রদেশ। তো আমি বলেছিলাম যে উত্তরপ্রদেশে ওয়েস্টার্ন দিক, এবং হাইট দেখো কত হয়েছে 103 থেকে 300 মিটার। এবং কিছু ইম্পর্টেন্ট সিটি এখানে রয়েছে দেখো, কানপুর, লখনৌ, ফাতেহগড়, তারপরে মুজাফফরনগর। ওকে, দেখো মিডিল গঙ্গা প্লেন দেখো কি রয়েছে লোকেশান দেখো, ইস্টার্ন সাইড অফ উত্তরপ্রদেশ, ওয়েস্টার্ন সাইড অ্যান্ড নর্দার্ন সাইড অফ বিহার। আর এর হাইট কত 25 থেকে 100 মিটার হাইট। ওকে, তো এরও কিছু ইম্পর্টেন্ট সিটি রয়েছে দেখো, কী কী রয়েছে দেখো, জানুপুর রয়েছে, নেক্সট দেখো গাজীপুর, বারাণসী, পাটনা, এটা কিন্তু উত্তরপ্রদেশ। ওকে, পিঙ্ক কালার যেটা দেওয়া আছে, যেটা দেখো পিঙ্ক কালার দেওয়া আছে, জানুপুর, গাজীপুর, বারাণসী, পাটনা, এটা কিন্তু উত্তরপ্রদেশ। যেটা গ্রিন কালার দেওয়া আছে কিন্তু বিহারের সিটি হবে ইম্পর্টেন্ট, দেখো হাজপুর, ছাপড়া, তারপরে দেখো বেগুসারি। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সিটি। এরপরে আমরা কি দেখে নেব না, লোয়ার গঙ্গা প্লেন দেখে নেব। লোয়ার গঙ্গা প্লেন দেখো লোকেশান কি রয়েছে, ইস্টার্ন বিহার অ্যান্ড হোল্ড ওয়েস্ট বেঙ্গল বলেছিলাম। এক্সেপশনাল দেখো কী কী রয়েছে, দার্জিলিংয়ের হিলি রয়েছে, পুরুলিয়া প্লেটু রিজন রয়েছে, আর যার হাইট দেখো 3 থেকে 100 মিটার। ওকে, আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন এবং লোয়ার গঙ্গা প্লেন ছিল, তা আমরা দেখে নিয়েছি। এরপরে কিন্তু আমরা আসাম বা ব্রহ্মপুত্র প্লেন যাকে বলা হয় সেটা আমরা দেখব। ওকে, তো চলো আসাম বা ব্রহ্মপুত্র প্লেন দু নামে পরিচিত। তো লোকেশান দেখো কী রয়েছে, ব্রহ্মপুত্র রিভার বেসিন যেটা আসামে রয়েছে, এবং টোটাল এরিয়া হচ্ছে 56,500 স্কোয়ার কিলোমিটার। ওকে, এরপরে আমরা দেখে নেব ডিফারেন্ট নেম অফ অ্যালুভিয়াল সয়েল ইন নর্দার্ন প্লেন। তো অ্যালুভিয়াল সয়েলের কিছু ডিফারেন্ট নেম রয়েছে বিভিন্ন তার জায়গা অনুযায়ী, তো সেগুলো আমরা দেখে নিই চলো। প্রথমে দেখো কী হচ্ছে, খাদার রয়েছে, খাদার হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল। ওকে, মানে গঙ্গা প্লেন রিজিয়নে কিন্তু নিউ অ্যালুভিয়াল সয়েল হচ্ছে খাদার। আর এটা ফাউন্ড দেখো নিয়ার দ্য রিভার বেসিন, মানে রিভার বেসিনের কাছেই হচ্ছে খাদার পাওয়া যায়, এবং এটা ভেরি ফার্টাইল, রাইট। ভাঙর, ওকে, ভাঙর দেখো খাদার যেমন নিউ অ্যালুভিয়াল সয়েল, ভাঙর কিন্তু ওল্ড অ্যালুভিয়াল সয়েল, রাইট। ওকে, এটা কিন্তু একটু দূরে, মানে খাদার থেকে একটু দূরে কিন্তু এই ভাঙর কিন্তু আছে, আর এটা কিন্তু লেস ফার্টাইল বলতে খাদারের থেকে একটু কম ফার্টাইল। ওকে, রাইট। নেক্সট দেখো বেড রয়েছে, বেড যেটা
এটাও নিউ অ্যালুভিয়াল সয়েল। এটা পাঞ্জাব এবং হরিয়ানা যে প্লেন রয়েছে সেখানে কিন্তু মানে নিউ অ্যালুভিয়াল সয়েলকে কিন্তু বেড বলা হয়। এবং যেটা ধায়া বা দয়া, যাই হোক ধায়া বা দয়া, এটা কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার কিন্তু ওল্ড অ্যালুভিয়াল সয়েল, মানে ওল্ড অ্যালুভিয়াল সয়েল পাঞ্জাব এবং হরিয়ানাতে সেটা কী বলা হয়, ধায়া বা দয়া বলা হয়। এরপরে রয়েছে দেখো আবার রোহি, থালি, জাস্ট 1 মিনিট, ওকে। রোহি হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল, যেটা হচ্ছে ওয়েস্টার্ন আরাবলিতে বলা হয়, এবং থালি হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, যেটা নর্থ রাজস্থানে বলা হয়। এরপরে কি সে বাগর রয়েছে, বাগর হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, যেটা ওয়েস্টার্ন আরাবলিতে বলা হয়, ওকে। বাগর যেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, ওকে। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, এই ছিল নর্দার্ন গ্রেট প্লেন রিজিয়নে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের সামনে আমি ডিসকাস করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে তোমরা জানো, তাও বলছি, লাইক, কমেন্ট এবং প্লিজ শেয়ার করে দিও নানান যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি মনে হয় এই চ্যানেলটি তোমার জন্য খুবই ইনফর্মেটিভ, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা মানে প্রেস করে অল করে রাখো আমার লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমার ভিডিও সবার আগে দেখার জন্য, ওকে। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তোদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা। জয় হিন্দ, জয় ভারত।